5ই আগস্ট যেমন আমাদের জীবন, আমাদের দেশ, প্রত্যেকটি মানুষের ভাগ্য পাল্টে দিয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি আবারও আমাদের ভাগ্য পাল্টাবে। সেটা কি ভালোর জন্য পাল্টাবে নাকি খারাপের জন্য পাল্টাবে, তা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। যে একটি দলের 3 জন প্রার্থী, 4 জন প্রার্থী আপনাদের আসনে আছে না? তারা আলাদা আলাদা প্রার্থী কেন হচ্ছে? 12 ফেব্রুয়ারির পর লুটপাটের ভাগাভাগি যাতে বুঝে নিতে পারে, ঠিক না? অথচ আমাদের 11টি দলের 11 জন প্রার্থী থাকা সত্ত্বেও সবাই এত বড় ত্যাগ স্বীকার করে, এত মহত্বের পরিচয় দিয়ে একসাথে হচ্ছে কেন? যেন 12 তারিখ আমরা একটি আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ পাই, যেন 12 তারিখের পর আমরা একটি চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত সুন্দর নতুন বাংলাদেশ পাই। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো ভেদাভেদ ভুলে শেখ হাসিনার মতো শক্তিশালী শক্তিকে এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে সক্ষম হই, তাহলে 12ই ফেব্রুয়ারি জনগণের ভোট নিয়ে 11 দলকে বিজয়ী করা কোনো ব্যাপারই না। আমরা দেখছি একটি দল তাদের নেতা কর্মীদেরকে বলছে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না।